হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত বড় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠেই আমি ঘরের সব কাজ করে স্নান টান করে রেডি হয়ে তারপর সকালে নাস্তা করে নিয়েছিলাম। তো সকালে আজকে একেবারে সিম্পলভাবে নাস্তাটা করেছিলাম, রুটি আর আলুর তরকারি, আর কিছুই না। সকালে উঠেই আমি একবারে রান্না করি সকাল দুপুর, কিন্তু প্রতিদিন সকালে একঘেয়েমি খাবার না ভালো লাগে না। আসলে প্রতিদিন সকালে আমরা ভাত খাই, তো ভাতটা প্রতিদিন খাইতে খাইতে এখন আর ভালো লাগে না, একঘেয়েমি হয়ে গেছে। তো ভাবলাম একটু অন্য কিছু, তাই রুটি আর তরকারি সিম্পলভাবে করে নিলাম। আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা। খাওয়া দাওয়া শেষে একটু ব্যালকনিতে এসে দেখি মেঘ মেঘ করছে, রোদ্দুর একেবারেই নেই। তো ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল। চারদিকে দেখো কি সুন্দর, আর হালকা হালকা বাতাস হচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছিল। চারিদিকে দেখো সবুজ আর সবুজ। তো ব্যালকনিতে দাঁড়ায় থাকলে কি হবে, দুপুরে রান্না বান্না করতে হবে। তো এসেই মেয়েকে একটা আম কেটে দিলাম। আম কেটে দেওয়ার পরে এদিকে আমার হাজব্যান্ড তো অনেক মাছের বাজার নিয়ে চলে যাচ্ছিল, তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে কেটে নিয়ে আসছিল, ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। যেহেতু বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, তো ওয়েদারটা দেখেই মনে হলো যে এরকম ওয়েদারে বিরিয়ানি হলে কেমন হয়। তো বিরিয়ানির জন্য আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছিলাম। প্রথমে চালটাও আমার মানে আর কি ভাজা হয়ে গেছিলো। এদিকে আমি মশলাটা আগে থেকেই করে নিয়েছিলাম, কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর মাংস কষানো শুরুও করে দিয়েছি। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি বিরিয়ানি এগুলো কিন্তু সবারই ভালো লাগে, আমরা ছোট বড় কিন্তু সবারই ফেভারিট। তো বৃষ্টি প্রচুর মেঘ করেছিল, তো এই জন্য ভাবলাম যে বিরিয়ানি করলে বেশ ভালোই হবে। দুপুরের খাওয়া দাওয়াটা বৃষ্টি মাথায়, বিরিয়ানিটা মানে অনেক ভালো হবে আর কি, তার জন্য আমি কোনো কিছু না ভেবে বিরিয়ানিটা করেছিলাম। তো এদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষা মাংস খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। তো আমি আমার মেয়ে তো কষা মাংস খেতে খুবই ভালো লাগে। তো মাংস কষাতে কষাতে আমি এখান থেকে মেয়েকে কিছুটা দিয়ে আসছিলাম। তো যাই হোক, বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করে কিন্তু পরিবেশন করে দিয়েছি। দেখো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু বিকাল টাইমটা, এখন 5টা মতো বাজে, তখন আর কি এখানে ফ্রেশ ফ্রাই ছিল আর কি, পটেটো। এটা বাইরে থেকে আমি কখনোই কিনে মেয়েকে খাওয়াই না, এরকম প্যাকেট করে এনে বাড়িতে ভাজি আর কি, ভেজে তারপরে ওকে দিই। তো যাই হোক, বিকাল টাইমটা কিছু না খেলে ভালো লাগে না, বাইরে বৃষ্টিও হচ্ছিল। আর এদিকে আমি কিছু পটেটো বের করে নিয়েছিলাম আর কি, ভাজি করে নেব। তো কড়াইতে তেল বসিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু মশলা থাকে প্যাকেটের ভিতরে, ভাজার পরে মশলা দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো দেখো এইরকম হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও ভালো হয়েছিল, মশলা মাখিয়ে খেতে কিন্তু আরও স্বাদ লাগে। তো খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এদিকে মেয়ে বলছে ছাতা নিয়ে একটু ছাদে যাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ছাদে গিয়ে কিছু ভিডিও কিছু ফটোও করা যাবে। তো তাই কোনো কিছু না ভেবে মেয়েকে নিয়ে চলে গেলাম ছাদে। বিকাল টাইমটা ছাদে একটু ঘোরাফেরা করলে মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তো বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমরা চলে গেছিলাম ছাতা নিয়ে। আর এই দেখো আমার মেয়েটা অনেক খুশি, ও ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। তো যাই হোক, আর আমি এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে সবাই কমেন্ট বক্সে জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।